বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল টিম টক ঝাল মিষ্টি তিনটাই এখন এই দলটার সঙ্গী। কেননা জেরার্ড জোন্স যেই কাহিনী করছেন সেখানে এই টক ঝাল মিষ্টি বলা চলে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। অনূর্ধ্ব-20 ফুটবল দলের সহকারী কোচ মিশুর সঙ্গে জেরার্ড জোন্সের নাকি হাতাহাতি হয়ে গিয়েছে। জেরার্ড জোন্স 999-এ ফোন দিয়ে পুলিশ এনে সেই জায়গাটা শান্ত করেছেন, এমনই একটা অভিযোগ গতকালকে আমরা দেখতে পেরেছি এবং এটা নিয়ে মনে হচ্ছিল যে কথা বলবো না, তবে কথা আসলে বলতেই হয়। জেরার্ড জোন্সকে চিনেন না ইতিমধ্যে এমন কেউ নেই, কেননা কয়েকটা দিন আগেই জেরার্ড জোন্স যে কাহিনী করেছিলেন সেই কাহিনীর পরে এর আগে হয়তো বা অনেকেই আমরা চিনতাম না, কিন্তু এই ঘটনার পরে জেরার্ড জোন্সকে এখন সবাই চিনে। অ্যাডাম আব্বাসদের কোচ এই জেরার্ড জোন্স, তাকে নাকি বেতন দেওয়া হচ্ছিল না, বেতনের সেই কাণ্ড নিয়ে এবং তাকে হয়রানি করা হয় বাংলাদেশের রাস্তাঘাটে যেখানেই তিনি যান। এই অভিযোগগুলো তিনি একটা লাইভে এসে করেছিলেন। তখন থেকেই এই জেরার্ড জোন্সকে আমরা সবাই চিনি, কিন্তু এখন আরও একটা ঘটনা তিনি ঘটিয়ে ফেললেন মিশুর সঙ্গে। শোনা যাচ্ছে এর আগে তিনি অনূর্ধ্ব-20 দলের সঙ্গে যিনি ডাক্তার ছিলেন সেই ডাক্তারের সঙ্গেও বাজে ব্যবহার করেছেন। বাজে ব্যবহারটা কি ওনার সঙ্গে জড়িত নাকি সেটাও একটু খতিয়ে দেখা দরকার। তবে জেরার্ড জোন্স এই কাহিনীগুলো করার সুযোগটা পায় কোত্থেকে, এই সাহসটাই বা কোত্থেকে পায়? একজন বিদেশি কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই নিয়ম নীতিমালা সব কিছু মেনেই এদেশে থাকতে হবে, এদেশের কালচারকে তার অ্যাবজর্ব করতে হবে, এরপরে বাংলাদেশের সেই দলটাকে তিনি কোচিং করাবেন। অথচ আমরা যদি আরেকটু পেছনে যাই, এই জেরার্ড জোন্সকে নিয়োগ দেওয়াটা নিয়েই সবচেয়ে বড় সিন্ডিকেটের কথা সামনে আসে। কেননা তার নিয়োগের ব্যাপারে সবচেয়ে বেশি যে নামটা সামনে আসে, সামিত কাসেম গ্রুপের মালিকের ছেলে নাকি তিনিই নাকি এই জেরার্ড জোন্সকে নিয়োগ দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং নিয়োগটাও দিয়েছেন। এর আগে আরও একজন কোচকে নিয়ে আসা হয়েছিল, মার্ক কক্স, সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম। মার্ক কক্সের উয়েফা প্রো লাইসেন্সটাই নেই, তিনি পাকিস্তানে ছিলেন, সেখানে ছোট্ট একটা একাডেমির মতো গড়ে তোলেন। সেই একাডেমির বিভিন্ন ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে এরপরে নিজের মার্কেটিংটা করেন। এরপরে তিনি বাংলাদেশের কোচ হয়ে আসেন। সেই অধ্যায়টা শেষ হওয়ার পরে এখন আবার জেরার্ড জোন্স। এই যদি হয় একটা দলের কোচিং প্যানেলের অবস্থা, নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি, তাহলে ওই দলটার পারফরমেন্স পরের কথা, ওই দলটার মধ্যে আবহাওয়াটা কিরকমের হবে। ইতিমধ্যেই এই দলটা আমাদেরকে যে পারফরমেন্স দিয়েছে, আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি এই অনূর্ধ্ব-20 দলটা দিয়ে। এখন এশিয়ান কাপেও ভালো কিছু করার অপেক্ষা কোয়ালিফাই করতে চায় এই দলটা। অ্যাডাম আব্বাসকে সে কারণেই তো ইনক্লুড করা হয়েছে। এখন প্রশ্ন বড় একটা, সিন্ডিকেটটা আসলে কে, এই মিশু নাকি জেরার্ড জোন্স নিজেই? অনেকের মুখে আবার শোনা যায় জেরার্ড জোন্স মিশুর যেই পরিচিত ফুটবলার তাদেরকে নিতে না চাওয়ায় তার সঙ্গে বাকবিতণ্ডা ঘটে এবং সেখান থেকেই এই দুইজনের বিতর্কের জন্ম হয়। এরপর থেকেই এই দুইজনের আর বনিবনাত হচ্ছে না, এর কারণে এই যে হাতাহাতি হয়। কিন্তু আরেক সূত্রে আবার জানা যায় তাদের যে বুট দেওয়া হয়েছিল, জার্সি দেওয়া হয়েছিল, সেগুলো পারফেক্ট সুন্দর পছন্দ হয়েছে কিনা সেটাই জেরার্ড জোন্সকে মিশু জিজ্ঞেস করেছিলেন এবং এরপরেই চলেন আমরা খেলি, এরকমের একটা জায়গা থেকেই তাদের দুইজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। কিন্তু জেরার্ড জোন্স নাকি এর পরের দিন শুক্রবার গিয়ে পুলিশ ডাকেন। বাংলাদেশ ফুটবলে বিশাল এক সিন্ডিকেট কাজ করে, সেটা আমরা সবাই জানি। সেই সিন্ডিকেটটা এখন পর্যন্ত আমরা ভাঙতে পারছি না, ফলে বাংলাদেশ ফুটবলের যে অগ্রযাত্রা সেটাও ধীরে ধীরে আর সামনে যে আগাবে সেইভাবে আগাতে পারছে না যেই গতিতে আগানোর কথা। এর উপরে যদি আবার বিদেশি কোচদের এরকমের আচরণ শুরু হয়ে যায়, তখন বাংলাদেশের সেই ফুটবল দলটার অবস্থাটাই বা কিরকমের হবে। তবে এই বিষয়টা নিয়ে সঠিক একটা তদন্ত দরকার। আসলে এই জায়গায় মূল ঘাতকটা কে, এই মিশু নাকি জেরার্ড জোন্স? ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে, কোনো বিদেশি কোচ যদি একটা দলের সঙ্গে রাখা হয়, সেখানে সহকারী কোচ অবশ্যই বাংলাদেশি দেওয়া উচিত নয়। যেই জিনিসটার কারণে হাবিয়ের কাবরেরা বিশাল এক সিন্ডিকেট করে গিয়েছে, বাংলাদেশ ফুটবলটাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। থমাস ঢুলি সেখান থেকে বেরিয়ে এসে যেই সেটআপটা দাঁড় করিয়েছেন, আমাদের সামনে এখন বিশাল এক আশ্বস্ত রাস্তা দাঁড়িয়ে আছে। তবে জেরার্ড জোন্সের প্রতি আমার এক বিশাল বিরক্তি রয়েছে, কেননা তিনি যেই কথাগুলো বলেছিলেন, তাকে রাস্তায় হেনস্থা করা হয়, তার
নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে তিনি বারবার যে কথাগুলো বলেন, এর আগেও আমাদের বাংলাদেশে বহু কোচ এসেছেন, এখনো বিদেশি কোচরা এদেশে কাজ করছেন। পিটার বাটলার, যেই কোচটা বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত, নারীদেরকে যিনি এশিয়ান কাপ পর্যন্ত খেলিয়েছেন এবং এশিয়ান কাপে যথেষ্ট ভালো খেলেছে এই দলটা, সেই পিটার বাটলারও বাংলাদেশে কাজ করেছেন। তার মুখেও কখনোই ওই ধরনের কথা বলতে দেখা যায়নি। সিন্ডিকেট নিয়ে তিনি বারবার কথা বলেছেন, কিন্তু নিরাপত্তার ইস্যু নিয়ে পিটার বাটলারকে আমরা কখনোই কথা বলতে দেখিনি। অথচ মেইন দলের ছেলেদের যেই কোচরা রয়েছে তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়, নারী দলের কোচদের সেই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় কিনা বলে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন থাকে। আমার মনে হয় এই বিষয়টা সবচেয়ে বেশি তদন্ত করা দরকার। আসলে ঘাতকটা কে? আপনার কি মনে হয় এখানে দোষীটা আসলে কে, জেরার্ড জোন্স নাকি মিশু? কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন।